হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আবার আজকে এসেছি। আগের দিন ক্লাস 5-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 2 পর্যন্ত হয়েছিল, 1-2। আজকে এসেছি 3-3 এতে আছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। দেখো, ম্যাস্কুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার মিল করতে। ম্যাস্কুলাইন জেন্ডার মানে কি বলো? পুংলিঙ্গ। আর ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। আমরা জানি জেন্ডার 4 প্রকার। যাই হোক, এইটা আমাদের লিখতে হবে। ম্যাস্কুলাইন দেওয়া থাকলে ফেমিনাইন করতে হবে, ফেমিনাইন দেওয়া থাকলে ম্যাস্কুলাইন করতে হবে। হর্স মানে কি? ঘোড়া। মেয়ার মানে ঘোটকি। টাইগার মানে কি? বাঘ, তাহলে টাইগ্রেস। টাইগার থেকে টাইগ্রেস। বাঘিনী। ডগ মানে কি? কুকুর, বিচ কুকুরি। অক্স মানে কি? ষাঁড়। কাউ মানে বলদ। কক মানে মোরগ। হ্যান মানে মুরগি। কিং মানে রাজা, কুইন মানে রানী। ম্যান মানে মানুষ, ও ম্যান মানে স্ত্রীলোক। এটা পুরুষ, এটা স্ত্রীলোক। ড্র্যাক পাতিহাঁস, ডাক পাতিহাঁস হংসী। গ্যান্ডার রাজহাঁস, গুজ রাজহংসী। পিকক ময়ূর, পিহেন ময়ূরী। হলো। এবার চলে এসো অ্যাক্টিভিটি 3 বি। রাইট ডাউন দ্য পজিটিভ জেন্ডার। বিপরীত লিঙ্গ করতে হবে অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে এগুলোর বিপরীত জেন্ডার করতে হবে। গ্র্যান্ড মাদার থেকে হবে গ্র্যান্ড ফাদার। মাদার থেকে হবে ফাদার। ফাদার থেকে হবে মাদার। ব্রাদার থেকে হবে কি? সিস্টার। মেল থেকে ফিমেল। স্যার থেকে ম্যাম বা ম্যাডাম। হি থেকে সি। ম্যান থেকে ওম্যান। হলো। এবার দেখি তারপরে আমরা এসছি কি দেখার লেখা আছে। দেখো, সিট দ্য গ্রুপস অফ 4, ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। ধরো এটা কুইজের মতো করে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। সি অর হি উইল আস্ক ইউ দিস কোশ্চেন। তিনি, ছেলে বা মেয়ে যে হোক, ম্যাম বা স্যার, তোমাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলে কীভাবে তোমরা উত্তর দেবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? তোমরা পূর্ণ বাক্যে বলতে পারো। আচ্ছা, বলছে পশ্চিমবঙ্গের রাজধানী কি? ক্যাপিটাল মানে আমরা জানি কি, আমরা অনেকে পড়েছি আগে লেটারে, হ্যাঁ, তাই না? আকারগত দিক থেকে লেটারকে ক্যাপিটাল স্মল ভাগ করা হয়। ক্যাপিটাল মানে আমরা জানি বড় হাতের, কিন্তু এখানে ক্যাপিটাল মানেও আবার এটা একটা হোমোনেমে চলে আসছে। আমরা দেখো, ক্যাপিটাল মানে রাজধানীও হয়। তাহলে কলকাতা। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানী কি? না, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এরকম লিখতে পারো। বা দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি, এরকমভাবেও লিখতে পারো। তারপরে এসে দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? পাটনা। পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? ঝাড়খণ্ড। রাঁচির ঝাড়খণ্ডের রাজধানী। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? মুম্বাই কার রাজধানী? মহারাষ্ট্র। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, তাই না? তাহলে হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড অ্যাট তেলেঙ্গানা। হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুর। জয়পুর, বুঝতে পেরেছ? তাহলে জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 4। এটা বলেছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। 1 ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে তোমাদের, দেখো মিল। মেসন মানে কি? রাজমিস্ত্রি। দেখো, এগুলোর যদি তোমরা মানেগুলো, এগুলো কিন্তু সব আমাদের সোশ্যাল ফ্রেন্ড, সমাজ বন্ধু। আমরা আগে পড়েছি না, সমাজ বন্ধু। তাদের কাজ কি, সেই কাজগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে। মেসন মানে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কি করে? মেক্স হাউসেস, বাড়ি বানায়। পোর্টার, এই দেখো, এইটা অনেকে ভুল করে, পোর্টার আর পটার। পোর্টার মানে কুলি আর পটার মানে কুমোর। এই দুটো ভালো করে তোমরা লক্ষ্য করবে। পোর্টার মানে কুলি। কুলি কি করে? না, ক্যারিজ গুডস, মানে
বয়ে নিয়ে যায় জিনিসপত্র। দেখো এখানে একটা নতুন জিনিস শেখার আছে। গুড মানে আমরা জানি ভালো, যখন গুডস এস যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু জিনিসপত্র হয়ে যাচ্ছে। ডক্টর, ডক্টর কী করে? লুকস আফটার পেশেন্টস, তাই না? পেশেন্ট অর্থাৎ রোগীদের দেখাশুনো করে। তারপরে সোল্ডার, সোল্ডার অর্থাৎ সৈনিক কী করে? ফাইটস ইন ওয়ার, যুদ্ধ করে, মানে যুদ্ধের সময় যুদ্ধ করে। বারবার মানে নাপিত, কাটস হেয়ার। পাইলট, পাইলট কী করে? না ড্রাইভস এরোপ্লেন। কবলার, মুচি, রিপেয়ার শুজ, জুতো সেলাই করে। এই যে পোটার, পোটার মানে কুমোর, কুমোর কী করে? মেক্স আর্দেন পটস, মাটির জিনিসপত্র বানায়। ওয়াশারম্যান মানে ধোপা, ওয়াশেস ক্লোথস, জামা কাপড় ধুয়ে বা পরিষ্কার করে। কার্পেন্টার, ছুতুর, ছুতুর কী করে? ছুতুর করে দেখো মেক্স চেয়ার্স টেবিলস, চেয়ার টেবিল বানায়। টেইলর, দর্জি, স্টিচ ক্লোথস, জামা কাপড় সেলাই করে। এবার আমরা আসছি দেখো অ্যাক্টিভিটি 5-এ। 5-এ কী আছে দেখো? চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান গিভস ইন ব্র্যাকেটস। ব্র্যাকেট থেকে একটা বেছে নিতে হবে। আগে বলে দিই, সবসময় জানতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এটা যদি তোমরা মানেটা বুঝতে পারো তাহলে নিজেরাই পেরে যাবে। দেখো লাস্ট উইক বলেছে, মানে শেষ সপ্তাহে, নিশ্চয়ই এটা অনেক দিন আগের ঘটনা, অতীতের এটা পাস্ট টেন্স, তাই লাস্ট উইক মানে শেষ সপ্তাহে। মাই সিস্টার, আমার বোন, অ্যান্ড আই এবং আমি, গো না গোজ না ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, গ্রামের মেলাতে কি গিয়েছিলাম, তাহলে ওয়েন্ট হবে। দেয়ার ওয়ার হবে, কেন? এটা অতীতের ঘটনাই বলেছে, তাহলে দেয়ার ওয়ার মেনি শপ, সেখানে অনেক দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্টস না ওয়ান্টেড, ওয়ান্টেড হবে চেয়েছিল, আমার বোন চেয়েছিল। টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, একটা বড় দৈত্যের চাকাতে চাপা মানে চড়বে বলে চেয়েছিল। উই বট না বাই না বাইজ, বট হবে, উই বট এটা হবে। বাইয়ের পাস্ট টেন্স বট, আমরা কিনেছিলাম। টিকিটস, অনেকগুলো টিকিট, অনেকেই ছিলাম তাই টিকিটস ফর ইট, এইটাই চড়ার জন্য আমরা টিকিট কিনেছিলাম। উই এনজয় না এনজয়স না এনজয়েড, ইডি এনজয়েড, আমরা আনন্দ উপভোগ করেছিলাম দি রাইড, এই চড়াটাতে। দেন তারপর উই এট না ইট না ইটস, উই এট আমরা খেয়েছিলাম, ফুড মানে খাওয়ার। ইট ওয়াজ গেটিং লেট, তাই আমাদের দেরি হয়ে গেছিলো। সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বুঝতে পেরেছ? তারপর দেখো অ্যাক্টিভিটি 6, ক্যাচ দ্য থিপ গেম, চোর ধরার গেম। এটা তেমন একটা আসে না, তাই আমরা এগুলো নিয়ে আর করবো না। আমরা চলে এসেছি সরাসরি অ্যাক্টিভিটি 7, হু অ্যাম আই, আমি কে? এগুলো আমরা ক্লাস 4-এও পড়েছি আগে, যেহেতু রিভিশন লেসন মানেই তো পড়েছি, আমরা সবাই জানি, তবু একবার বলে দিই। এতে আছে আই ডেলিভার লেটার্স, আমি চিঠি বিলি করি, অ্যান্ড পার্সেল টু ইউর হাউসেস, তোমাদের বাড়িতে বাড়িতে চিঠিপত্র বিলি করি। আই অ্যাম এ পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডক্টরের মানে ডাক্তারের সহযোগী। আই লুক আফটার দ্য সিক, আমি অসুস্থদের দেখি। ইন এ হসপিটাল, হাসপাতালে। আই অ্যাম এ নার্স, আমি একজন সেবিকা। আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি চালাই বাস এবং ট্যাক্সি। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, এবং আমি ট্রাকও চালাই। আই এম এ ড্রাইভার। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন ধরে মাঠে চাষ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য উৎপন্ন করি। আই অ্যাম এ ফার্মার। এবার দেখো অ্যাক্টিভিটি 8-এ কী আছে? চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার বাই অ্যাডিং এস, ইয়েস, আই ইয়েস। একটা দেওয়া আছে দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা দেওয়া আছে ব্যাট ব্যাটস। আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলো যদি ইংলিশ গ্রামারে জেনে থাকি তাহলে এগুলো আমাদের কাছে কিছুই নয়। দেখো ব্যাট ব্যাটস, বুক বুকস, বল বল, শুধু এস এস যোগ হয়েছে। কিন্তু এখানে দেখো বাস বাসেস, আমরা আগে সূত্র পড়েছি, যদি না জানো জেনে নাও। যদি কোনো ওয়ার্ডের শেষে এস বা এসএস এইগুলো যুক্ত থাকে
তাহলে তার শেষে ইএস যুক্ত করে আমরা প্লুরাল করি। বাস দেখো ইএস যুক্ত করে বাসেস, অ্যাসেস, এগুলো প্লুরাল হচ্ছে, বুঝতে পেরেছো? বাস মানে কি একটি বাস, বাসেস অনেকগুলো বাস, অ্যাস একটি ঘোড়া, অ্যাসেস অনেকগুলো ঘোড়া। মস্কুইটো, এখানে দেখো একটা নতুন আবার নিয়ম, যদি শেষে ও থাকে তাহলে কিন্তু ইএস যুক্ত হয়, মস্কুইটো, মস্কুইটোজ। এর আর একটা নতুন আবার একটা আসছে দেখো, বাটারফ্লাই, শেষে যদি ওয়াই থাকে কোনো ওয়ার্ডের শেষে এবং তার আগের লেটারটা যদি কনসোন্যান্ট হয় তাহলে কিন্তু ওয়াইটা উঠে আই হবে এবং ইএস যুক্ত হবে। দেখো বাটারফ্লাই, বাটারফ্লাইজ, FLIES হয়েছে, ওয়াইয়ের জায়গায় আই হয়েছে এবং ইএস। বাফালো, এই আগের মতো নিয়ম, যদি ও থাকে শেষে ইএস যুক্ত হয়। বাফালো মানে মহিষ, বাফালোস অনেকগুলো মহিষ। ডাঙ্কি, গাধা, দেখো এখানে এইটার বিপরীত নিয়ম, বাটারফ্লাইয়ের শেষে ওয়াই কিন্তু আগে কনসোনেন্ট ছিল বলে আইএস হয়েছে, কিন্তু দেখো ওয়াইয়ের আগে ইটা ভাওয়েল, তার জন্য কিন্তু এখানে কোনো ওয়াই উঠবে না, শুধু এস যুক্ত হবে। ডাঙ্কি, ডাঙ্কিজ। এবারে অ্যাক্টিভিটি 9 এসছি, যে পুট এ টিক মার্ক, একটা টিক মার্ক দিতে হবে টু চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে তাতে মাথায় টিক চিহ্ন দিতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো আইয়ের পর সবসময় অ্যাম হয়, রিডিং এ বুক। এটা কিন্তু অ্যাম ইজ আর ব্যবহারের নিয়মটা যদি তোমরা জানো কোনটার পরে কি হয়, আমি আমার আগের ভিডিওতে আছে কি হয়। আই অ্যাম, উই আর, ইউ আর, হি সি ইট ইজ, দে আর। এছাড়া পৃথিবীতে যে কোনো একটি করে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হলে বা কোনো বস্তু, স্থান, যাই হোক তারপরে কিন্তু সবসময় ইজ হয়। এইটা যদি তোমরা জেনে রাখো তাহলে এটা সহজেই পেরে যাবে। তাহলে আই অ্যাম রিডিং এ বুক, মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলতিছে। মাই প্যারেন্টস, দেখো এখানে প্যারেন্টস পিতামাতা দুজন, তাই কিন্তু আর হয়েছে। ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করতেছে। এগুলো কিন্তু কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আইএনজি যুক্ত আছে। তারপরে আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয়, ইজ রিটিং, লিখতেছেন, অন দ্য ব্ল্যাকবোর্ড। দেখো যদি এখানে টিচার্স হতো তাহলে অবশ্যই আর হতো। ইউ আর, আমরা জানি আগেই বললাম, ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটতেছ বা তোমরা সাঁতার কাটতেছ। আশা করি বোঝাতে পেরেছি। আর একটা এখন করিয়ে দিই, অ্যাক্টিভিটি 10 কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে, একটা করে দেওয়া আছে। এটা দেখো, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, হ্যাঁ এগুলো সব এলোমেলো করে দেওয়া আছে। এটা কি হবে প্রথমে বলে দিচ্ছি, এই জন্য 1 2 করে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো মাই স্কুল ইজ ক্লোজ, এখানে দেখো ক্লোজ মানে বন্ধ নয়, কাছে, কাছের অর্থে ব্যবহার হবে। হ্যাঁ, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার স্কুলটি আমাদের বাড়ির কাছেই অবস্থিত। আমি এগুলো একটা খাতাতে করে রেখেছি, যদি তোমরা লিখতে চাও লিখতে পারো, আমি এগুলো করে রেখেছি। দেখো মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। তারপরে দেখো বিয়েরটাতে দেখো, আই স্কুল গো এভরিডে টু, এটা কী হবে, আই গো টু স্কুল এভরিডে। তারপরে সিয়েরটায় দেখো এলোমেলো, আই লাভ টু স্টাডি ইংলিশ। ডিএরটা এটারও আমি করে রেখেছি, দেখো মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। তারপরে দেখো ইয়েরটাও আমি করে রেখেছি, এভাবেও করে দিয়েছি, যে যেভাবে পারো তোমরা এটা তুলে নেবে। আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে চাই। নমস্কার, আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলটিকে প্রেস করে দিবে, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা যায়। এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবে। নমস্কার।